এই মাসের নাম হচ্ছে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস। আরবি 12টা মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে এই পবিত্র মুহররম শরীফ মাস। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসের ফাজাইল ফজিলত সানা সিফত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জেনে আমল করতে হবে, আমল করে আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হওয়ার জন্য কোশিশ করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইলম হাসিল করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইলম অনুযায়ী আমল করা, ইলম অনুযায়ী আমল করা, আমল করে আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হওয়ার কোশিশ করা। যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনু রব্বানিয়িন, তোমরা সব আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ ওয়ালি হয়ে যাও। সুবহানাল্লাহ। পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস অতিশয় ফজিলতপূর্ণ। এই মাসটি রহমত, বরকত, সাকিনা ও মাগফিরাত ওনাদের দ্বারা সমৃদ্ধ। সুবহানাল্লাহ। আরবি 12টি মাসের মধ্যে হারাম বা পবিত্র মাস হলো 4টি। তার মধ্যে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস হলো অন্যতম। যেমন এই প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফ বা পবিত্র কোরআন শরীফের মধ্যে যিনি খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন সূরা তাওবা শরীফের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যিনি খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার নিকট আসমান জমিনের সৃষ্টির শুরু থেকে গণনা হিসেবে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি? 12টি। তার মধ্যে 4টি হচ্ছে হারাম বা পবিত্র মাস। এটা সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম বা অবিচার করো না। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের। কার নির্দেশ? এই পবিত্র আয়াত শরীফ ওনার ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রাজাব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। হারাম মাস সমূহ ওনাদের মধ্যে 3টি হলো ধারাবাহিক, পরস্পর মিলিত। তা হলো পবিত্র জিলকদ শরীফ, পবিত্র জিলহজ শরীফ ও পবিত্র মুহররমুল হারাম শরীফ। আর চতুর্থটি হলো মুধার গোত্রের পবিত্র রজব শরীফ মাস, যা পবিত্র জমাদউল উখরা শরীফ ও পবিত্র শাবান শরীফ মাসের মাঝখানে উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ।
পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে আরো বর্ণিত রয়েছে এই মাস সম্পর্কে, পবিত্র মুহররম শরীফ মাস সম্পর্কে। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আকরিমুল মুহররম মান আকরামাল মুহররম আকরামাহুল্লাহু বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার। তোমরা পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসকে সম্মান করো। যে ব্যক্তি পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস ওনাকে সম্মান করবে, খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাত দিয়ে এবং জাহান্নাম থেকে পানাহ দিয়ে সম্মানিত করবেন। স্মরণীয় যে পবিত্র মুহররম শরীফ মাসের উল্লেখযোগ্য শ্রেষ্ঠতম দিন হচ্ছে 10ই মুহররমুল হারাম শরীফ, আশুরার দিনটি। এই দিনটি বিশ্বব্যাপী এক আলোচিত দিন। সৃষ্টির সূচনা হয় এই দিনে এবং সৃষ্টির সমাপ্তিও ঘটবে এই দিনে। বিশেষ বিশেষ সৃষ্টি এই দিনেই করা হয় এবং বিশেষ বিশেষ ঘটনাও এই দিনেই সংঘটিত হয়। সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম ওনা পর্যন্ত প্রায় সকল হযরত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের কোনো না কোনো উল্লেখযোগ্য ঘটনা এই দিনেই সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। আর এই দিনটি আমাদের সবার জন্য এক মহান আনুষ্ঠানিকতার দিন, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত ওনাদের হাসিল করার দিন। ফলে এই দিনে অনেক ঘটনা ঘটেছে, আবার এই দিনে অনেক আমল রয়েছে। এখন ঘটনা কি ঘটেছে? অনেক নবী রাসূল আলাইহিমুস সালামের উল্লেখযোগ্য ঘটনা এই দিনেই ঘটেছে। যেমন হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দিন কবুল করেছিলেন এবং আরো অনেক নবী রাসূল আলাইহিমুস সালামের ঘটনা, যেমন 10ই মুহররমের ঘটনা ঘটেছিল। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ের মধ্যে এই মুহররমের 10 তারিখ নৌকাটা কিস্তিটা ভিড়েছিল। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল, ওই সকল মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। তিনি 950 বছর যাবত মানুষকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে আহ্বান জানাতেন। কিন্তু কয়েকজন লোক ছাড়া কেউ ওনার ডাকে সাড়া দিল না, বরং তাকে নানান ভাবে কষ্ট দিতে লাগলো, নির্যাতন করত। বর্ণনায় পাওয়া যায় যে কাফেরেরা ওনাকে সারাদিন প্রহার করত, কষ্ট দিত এবং রাত্রের বেলায় মৃত ভেবে চলে যেত। পরদিন যখন তিনি চেতনা ফিরে পেতেন তখন আবার তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতেন। কারণ নবীগণ মানুষের প্রতি স্নেহশীল হন, শ্রবণ হয়ে থাকেন মানুষকে কিভাবে পরকালের
কঠিন আযাব থেকে বাঁচানো যায়, সেই চিন্তা এই ফিকির নিয়ে সর্বদা চেষ্টা করে থাকেন আল্লাহর নবীগণ। কাফেরেরা কিন্তু কাফেরেরা এই পরম উপকারী নবীকে চিনতে পারল না। তারা তাকে পাগল বলে বিদ্রুপ করত, পাগল বলতো। সত্যের প্রতি আহ্বানকে কাফেররা হাসি তামাশা করে উড়িয়ে দিত। এভাবে চলতে লাগলো। অবশেষে আল্লাহ পাক ওনার নবীকে একথা জানিয়ে দিলেন যে কয়জন ঈমান এনেছে তাদেরকে ছাড়া আর কোন লোক ঈমান এনে মুসলমান হবে না, ঈমান আনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা হুদের মধ্যে এভাবে আল্লাহ পাক বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। হযরত নূহ আলাইহিস সালামের প্রতি ওহী হয়েছিল, যারা ঈমান এনেছে তারা ব্যতীত আপনার কওমের অন্য কেউ কখনো ঈমান আনবে না। সুতরাং তারা যা করে তার জন্য আপনি দুঃখিত হয়েন না। নবীগণ মানুষের প্রতি সর্বদা স্নেহশীল, তাই হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে একথা জানতে পারলেন যে এই কাফেররা আর কেহ ঈমান আনবে না। তখন তাদেরকে উদ্ধারের জন্য নতুন ভাবে চিন্তা ফিকির করতে লাগলেন। তিনি দেখলেন এরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন এদের শুধু গুনাহ বৃদ্ধি পেতে থাকবে এবং সেই সাথে পরকালের আযাবও বৃদ্ধি পাবে। জীবিত থাকলে এদের বংশ বৃদ্ধি হয়ে মুসলমান যারা তাদেরকে কষ্ট দেবে, কাফের বানিয়ে ছাড়বে। সুতরাং এই মুসলমানদেরকে আযাব থেকে বাঁচানোর জন্য, পূর্ণভাবে রক্ষা করার জন্য এবং কাফেরদের আযাব লাঘব করার জন্য তাদের দুনিয়াবী জীবনের অবসান ঘটানোর দরকার। তাই তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, আমার আল্লাহ, পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে একটি গ্রহবাসীকে ছেড়ে দিবেন না। আপনি তাদেরকে ছেড়ে দিলে ওরা বান্দাদেরকে গোমরাহ করবে এবং জন্ম দিতে থাকবে কেবল গুনাহ ও কাফের। হে আমার রব, আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গ্রহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, আর যারা জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করুন, তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কাফেরদের ধ্বংস হয়ে উঠল অনিবার্য। এই ধ্বংস সাধনের জন্য আল্লাহ পাক সারা দুনিয়া ব্যাপী এক মহাপ্লাবনের কথা জানিয়ে দিলেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামকে একটি কিস্তি বানাতে নির্দেশ দিলেন। কিস্তি মানে নৌকা বানাতে নির্দেশ দিলেন কে?
আল্লাহ পাক তিনি আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যেমন মুমিনগণ প্লাবনের সময় সেই কিস্তিতে আরোহণ করে বেঁচে যায়, নির্দেশটির ভাষা ছিল এইরূপ, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আপনি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করুন এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে আপনি আমাকে কিছু বলবেন না, তারা ডুবে মারা যাবে। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন, কিন্তু ওনার কওম তখনও ওনাকে নিয়ে বিদ্রুপ করা থেকে বিরত রইল না। সবাই বিদ্রুপ করত, হাসি ঠাট্টা করত। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কাল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাস্তাখরু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। উনি নৌকা নির্মাণ করতে লাগলেন এবং যখনই ওনার কওমের প্রধানেরা ওনার কাজ দিয়ে অতিক্রম করত যাইতো, তারা আল্লাহর নবীকে নিয়ে কি করত? উপহাস করত। জোরে কোন নাউজুবিল্লাহ। তখন তিনি কি বলতেন? তোমরা যদি আমাদেরকে নিয়ে এভাবে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে নিয়ে সেই রূপ উপহাস করব যেই রূপ উপহাস তোমরা করতেছ। অর্থাৎ অদূর ভবিষ্যতে তোমাদের উপর যখন তুফানের শাস্তি আসবে, পানি চলে আসবে, বন্যা আসবে, তখন আমরাও তোমাদেরকে উপহাস করব। নবীর প্রতি তাদের বিদ্রুপের একটি ঘটনা প্রচলিত রয়েছে। ঘটনাটি অরুচিকর হলেও এর মধ্যে অনেক সূক্ষ্ম একটি শিক্ষা রয়েছে, যা দার্শনিকদের চিন্তাধারার প্রবাহিত জ্ঞান সাগরে মিশে যায়। নবীকে বিদ্রুপ করার ফল, ঈমান আনার কারণে কাফেরদেরকে মহা এক প্লাবনে ডুবিয়ে মারা হবে। নবী এই ভবিষ্যৎবাণী যখন ছড়িয়ে দিলেন, ঈমান যারা আনছে তারা বিশ্বাস করেছিল। এই শুকনো সেই মরুভূমিতে কিভাবে নৌকা চলাচল করবে এটা নিয়ে তারা কাফেররা বিদ্রুপ করত। তারা বুঝতে পারলো না নবীর কথা, নবীকে পাগল বলে আখ্যায়িত করত। জোরে কোন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নৌকা নির্মাণ সমাপ্ত করে বন্যার অপেক্ষায় থাকলেন। নৌকার প্রতি কাফেরদের ঘৃণা ও কৌতুক দিন দিন বাড়তেই লাগলো। কাফেররা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে নৌকা নিয়ে তামাশা করা শুরু করে দিল। জোরে কোন নাউজুবিল্লাহ। তামাশা চলে, নৌকায় গিয়ে তারা পায়খানা করে দিল। পায়খানা করতে শুরু করেছে। এক একজন করে যখনই পায়খানা ধরে, তারা কই গিয়া পায়খানা করে? নূহ আলাইহিস সালামের এই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে। এভাবে সবাই পায়খানা করতে শুরু করলো, সকাল বিকাল দুপুর। যখনই খায়া তাদের আগা ধরে, পায়খানা ধরে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের বানানো নৌকার মধ্যে তারা পায়খানা করে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। পরে আল্লাহ কেমনে পরিষ্কার করায় দেখেন। মুসলমানগণ সংখ্যায় ছিল মাত্র 40 জোড়া। কয় জোড়া? এবং কাফেরের ছিল অসংখ্য, তাদের সংখ্যা অনেক। তাই কাফেরদের এই বেয়াদবি প্রতিরোধ করার ক্ষমতা মুসলমানদের ছিল না। মুসলমানগণ শুধু দোয়া করতে থাকতো, দোয়া করত, এছাড়া শক্তি নাই তাদের। কয়েকদিন যেতে না যেতেই কাফেরদের মধ্যে কুষ্ঠ রোগ দেখা দিল। কি রোগ? কুষ্ঠ রোগ দেখা দিল। দেহে
মধ্যে তাদের দেহের মধ্যে গা হতে শুরু করে দিল, গা হইতে লাগলো। যতই চিকিৎসা করা হয় ততই গা বেড়ে যায়, কুষ্ঠ রোগ বেড়ে যায়, কোনো ওষুধেই কাজ হয় না। কষ্ট যাতনায় দেশ হাহাকার করে উঠল। একদিন একটি লোক নৌকায় গেল পায়খানা করতে। কি করতে? পায়খানা করতে গেল নৌকায় পায়খানা। তখন ছিল খান্নায় একবারে নৌকার উপর পর্যন্ত ভরা, খানায় খানায় ভরা পায়খানা দিয়া নৌকাটা খানায় খানায় ভরা। এখন যে লোকটা পায়খানা করতে গেছে ফা ফসকিয়ে সে নৌকার ভিতরে পড়ে গেছে। পায়খানার ভিতর হাবুডুবুকে কোন রকমে সে নৌকার উপরে উঠে আসলো। তারপর বাড়ি গিয়ে গা ধুয়ে দেখে তার কুষ্ঠ রোগ আর নাই, ভালো হয়ে গেল, রোগ আর নাই। যে লোকটা পায়খানা করতে গেছিল লোকটা কুষ্ঠ রোগী ছিল, লোকটা কুষ্ঠ রোগী ছিল। যখন স্লিপ খায়া পড়ছে গিয়া পায়খানাত, কোন রকম সাঁতরায়া গুটু খায়া পেশাব আর গু খায়া পরে গিয়া কই উঠছে, উপরে উঠছে। উপরে উঠতে বাড়িতে গেছে, গোসল যখন করছে তখন তার শরীরে যে গা ছিল তা খায়া দেখে কোনো গা না হয়, একদম ভালো হয়ে গেছে। যেই রোগের কোনো চিকিৎসা নাই, যেই রোগ সারা শরীরকে খেয়ে ফেলতো, সেই রোগ এখন দূর হয়ে গেছে। শরীর এখন সম্পূর্ণ সুস্থ। সকাল বেলায় প্রতিবেশীরা তাকে সুস্থ দেখে জিজ্ঞাসা করলো, মিয়া এত সুন্দর ওষুধ ব্যবহার করছো, এই এত সুন্দর ওষুধ কোত্থেকে আনলা? এত দামি ওষুধ আমরাও তো খুঁজতেছি। সে বলেছিল, ওই নৌকায় যে মল রয়েছে, পায়খানা আছে, এই পায়খানা চাইতে বড় ওষুধ আর নাই। নৌকা মলের বরকতে সেই সুস্থ হয়েছে, এই কথা সকলকে বলে দিল। আর যাই কোথায় মানুষ, কাফেরের দল সব বালতি নিয়ে ছুটল। বালতি বোঝাই করে করে নিজেদের মল নিজেরাই বাড়ি নিয়ে যেতে লাগলো। আল্লাহু আকবার কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আকজিন কারা নবীরে ঠাট্টা করে, আকজিন কারা নৌকায়? কাফেররা। আল্লাহ পাক আবার তাদের আদানেই পরিষ্কার করাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিজেদের বাড়িতে বালতি ভরে ভরে নিয়ে যেতে লাগলো, আর বরকত মনে করে গা ধুতে লাগলো, আর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতে লাগলো। কাফেরের মন সংগ্রহ করার জন্য কামড়া কামড়ে লেগে গেল। শেষে যখন নৌকা মল শূন্য হয়ে পড়ল, তখন অনেক রোগী বাকি থাকলো, অনেক রোগী বাকি রয়ে গেল। তারা নৌকা ধুয়ে ধুয়ে পানি নিতে লাগলো, সেই পানিতেও রোগ দূর হয়ে গেল। ফলে নৌকা কয়েকবার ধোয়া হয়ে গেল, নৌকার মধ্যে আর কোনো পায়খানার চিহ্ন মাত্র নাই। এটা ছিল একটা উপহাস, এবং বন্যা ডুবিয়ে মারা ছিল আর একটা উপহাস। সুতরাং এই ঘটনার উপরোক্ত আয়াতের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের সাথে মিল রয়েছে। আমরাও তাদেরকে সেই রূপ উপহাস করব যেই রূপ তোমরা আজকে উপহাস করতেছো আমাদেরকে। আল্লাহর নবীকে যারা উপহাস ও বিদ্রূপ করে, আল্লাহ তাদেরকে এরূপ লাঞ্ছনায় আযাব দিয়ে উপহাস করেন, আর পরকালেও রয়েছে তাদের জন্য কঠিন আযাব। কিস্তি যখন আরোহী বহন করার উপযুক্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম করলেন। আল্লাহ পাক বলেন সূরা হুদের মধ্যে, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ওয়া মা আনা মাহু ইল্লা কলিল। এতে উঠিয়ে নিন প্রত্যেক শ্রেণীর যোগ লোকের দুটি
আর যাদের বিরুদ্ধে আযাবের পূর্ব সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত উঠিয়ে নিন পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। সুতরাং নির্দেশ অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে আরোহণ করতে লাগলেন। ইতিহাস থেকে জানা যায় যে কিস্তিতে 3টি তালা ছিল। কয়টি তালা? 3টি তালা ছিল। মহিলাগণ 3য় তলায় আরোহণ করেছিলেন, 2য় তলায় আরোহণ করলো পুরুষগণ, নিচতলায় বরাদ্দ হলো জীব জন্তুদের জন্য। আল্লাহ পাকের কুদরতে হিংস্র প্রাণীরাও তখন তাদের হিংস্রতা ভুলে গিয়েছিল। সমস্ত প্রাণীর একটি নর ও একটি মাদি, তারা অর্থাৎ পুরুষ মহিলা জুরাই জুরাই এই কিস্তির মধ্যে নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম তাদেরকে তুলেছিলেন। সুবহানাল্লাহ। মুহূর্তে পৃথিবীতে পানি ভরে গেল। পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের চূড়াটি ডুবতে বাকি রইল না। চারদিকে শুধু পানি আর পানি। পানিতে ডুবে গুনাহগাররা কাফেররা সব মারা গেল। শুধু বেঁচে থাকলো কিস্তিতে আরোহণকারী 40 জোড়া মানুষ আর জোড়াই জোড়াই জীব জানোয়ার। পানিতে কিস্তিতে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে 40 দিন অতিক্রম হলো। অতঃপর পানি শুকাতে লাগলো। পাহাড় সমূহ জেগে উঠল। একটি পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। সেই পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি এসে বিরল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আqli'i ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি وقيل بعدا للقوم الظالمين। এরপর বলা হলো, হয় পৃথিবী তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আকাশ ক্লান্ত হও। এরপর বন্যা প্রশমিত হলো এবং খাস সমাধা হলো। নৌকা যদি পর্বতের উপর স্থির হলো এবং বলা হলো জালেম কওম ধ্বংস হোক। এই ধ্বংসলীলার মধ্যে থেকে আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিকে নিরাপদে যদি পাহাড়ে নিয়ে বিরালেন। দুনিয়ার সমস্ত কাফের ও সকল প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু বেঁচে থাকলো কিস্তিতে আরোহণকারী 40 জোড়া মানুষ আর কিছু জীব জন্তু। এই নিয়ে শুরু হলো দুনিয়ার মানুষের পূর্ণ যাত্রা। তাই হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কি আদম বলা হয়? দ্বিতীয় আদম বলা হয়। কারণ 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বরদের মধ্যে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মাত্র কয়েকজন পয়গাম্বর এসেছিলেন। বাকি সমস্ত পয়গাম্বর এই কিস্তিতে বেঁচে থাকা 40 মতান্তরে 50 জোড়া মানুষ থেকে জন্ম নিয়েছে। শুধু পয়গাম্বরই নন, বরং এই পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে সবই এই কিস্তি মানুষের রক্ত দ্বারাই স্রোত, তাদেরই রক্ত। তাই এই কিস্তির নিরাপদে যদি পর্বতে স্থির হওয়ার তারিখটি একটি স্মরণীয় তারিখ, আর সেটা হলো এই আশুরার দিন, অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখের দিন। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ এই 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এরপরে আরো অনেক নবীদের ঘটনা, অনেক সময়ের দরকার, সময় নাই। এই আমরা কিছু আমল বলে দিব। এই আশুরা শরীফের কিছু আমল রয়েছে যে আমলগুলো অনেক মহিলারা জানে না। আমি জুম্মাবারে অবশ্য মসজিদে বলছি, তো এই আমল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন আশুরা শরীফ উপলক্ষে 2 দিন রোজা রাখা। কয়দিন রোজা রাখা? 2 দিন। এই সম্পর্কে মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্র রমাদান শরীফ ওনার রোজার পর উত্তম রোজা হচ্ছে মহান আল্লাহ পাক ওনার মাস পবিত্র মুহররম শরীফ ওনার রোজা। অন্য হাদিস শরীফের মধ্যে আছে আন হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্র আশুরা শরীফ ওনার রোজা পালনে আমি মহান আল্লাহ পাক ওনার দরবারে আশা করি যে তিনি উম্মতের বিগত বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এই আশুরা শরীফের রোজা যদি কেউ রাখে, আমার নবী বলেছেন আমি আল্লাহ পাকের কাছে আশা করি আমার উম্মতের বিগত বছরের গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে বলা হয়েছে আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا التاسع والعاشر وخالفوا فيه اليهود। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা 9 ও 10 মুহররম শরীফ রোজা রেখে ইহুদিদের খিলাফ তথা বিপরীত আমল করো। রোজাদারকে ইফতার করানো সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মান ফাতারা ফীহি সাইমান ফাকান্নামা আফতারা ইনদাহু জামিআ উম্মতি সাইয়্যিদিনা হাবিবিনা শাফিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আশুরা শরীফ ওনার দিন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তিনি যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে ইফতার করালো। হুজুরে কোন সুবহানাল্লাহ। এরপরে পবিত্র আশুরা ওনার দিন পরিবার পরিজনকে ভালো খাদ্য খাওয়ানো সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। বছরে কোন দিনে ভালো খাদ্য খাইতে হবে এটাও মুসলমান জানে না। অনেক মুসলমান আজ অনেক উল্টো কাজ করে। পহেলা বৈশাখে ভালো খাদ্য খায়, পহেলা বৈশাখে হ্যাঁ ইলিশ মাছের ভাজি আর পান্তা ভাত খায়, কাঁচামরিচ খায়, পেঁয়াজ খায়। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানদের উত্তম দিন রয়েছে, সেই দিনটা কি? আশুরার দিন পরিবার পরিজনকে ভালো খাদ্য খাওয়াবে। আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখের দিন। যেমন এই সম্পর্কে হাদিস শরীফের রয়েছে, তবরাইনি শরীফের মধ্যে রয়েছে, শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, মা সাবাতা সুন্নাহ এই কিতাবের মধ্যে রয়েছে, মুমিনকে মাহে ওয়াল সাল ইত্যাদি কিতাবের মধ্যে রয়েছে। আন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته। যে ব্যক্তি আশুরা ওনার দিন তার পরিবার পরিজনকে ভালো খাদ্য খাওয়াবে, মহান আল্লাহ পাক তিনি সারা বছর ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আরো রয়েছে গরিবদের পানাহার করানো, খাদ্য খাওয়ানো, এতিমের মাথায় হাত বোলানো, গরিবের পানাহার করানো সম্পর্কে যেমন বলা হয়েছে মাম মাসাহা ফীহি আলা রাসি ইয়াতীমিন ওয়া আতআমা জাইআন
وأسقى شربة من ماء أطعم الله من موائد الجنة وسقاه الله تعالى من الراحق السلسبيل। পবিত্র আশুরা ওনার দিন কোন মুসলমান যদি কোন এতিমের মাথায় হাত স্পর্শ করে কোন ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায় এবং কোন পিপাসার্তকে পানি পান করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাকে জান্নাত ওনার দস্তরখানায় খাদ্য খাওয়াবেন এবং সালসাবিল ঝর্ণা থেকে পানি শরবত পান করাবেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আশুরার দিন চোখে সুরমা ব্যবহার করা। কি ব্যবহার করা? সুরমা ব্যবহার করা। যেমন এই সম্পর্কে বলা হয়েছে মাকাসিদে হাসানা কিতাবে, সোয়াবুল ইমানে দাইলামি শরীফের মধ্যে, মা সাবাতা বি সুন্নাহ কিতাবের মধ্যে, মান ইকদাহালা ইয়াউমা আশুরা বিকুহলিন ফিহি মিসকুল্লাম ইয়াশকু আইনুহু ইলা কাবিলিন মিন যালিকাল ইয়াউম। যে ব্যক্তি পবিত্র আশুরা ওনার দিন মিশ্রিত সুরমা চোখে দিবে, অর্থাৎ ইসমিত সুরমা যেটাকে বলা হয়, এই ইসমিত সুরমা তার চোখে ব্যবহার করবে, সেদিন হতে পূর্ববর্তী 1 বছর তার চোখে কোনো প্রকার রোগ হবে না। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আশুরা শরীফে গোসল করা। মানে ইগতাসালা ফিহি উফিয়া ওয়া লাম ইয়ামরাদুন ইল্লা মারাদাল মাউতি ওয়া আমিনা মিনাল কাসলি ওয়াত তা'লিল। যে ব্যক্তি পবিত্র আশুরা শরীফ ওনার দিন গোসল করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে রোগ থেকে মুক্তি দান করবেন, মৃত্যু ব্যতীত তার কঠিন কোনো রোগ হবে না, হবে না। যেরকম সুবহানাল্লাহ। অতএব এই পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস এবং এর মধ্যস্থিত পবিত্র আশুরার দিনের ফাজাইল, ফজিলত ও আমল ওনাদের সম্পর্কে জেনে বুঝে সে মোতাবেক আমল করে মহান আল্লাহ পাক ও ওনার হাবিব রহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টি হাসিল করা প্রত্যেক মুসলমান নর নারী প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।